হাই, আমি বিশ্বরূপ। তোমরা দেখছো ভোল্ট স্কেচ, যেখানে আমি অটোক্যাডের বিভিন্ন রকম টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে এসে থাকি। তো আজকের ভিডিও টপিক হচ্ছে লেয়ার। তো অটোক্যাডের লেয়ার হলো একটা সিক্রেট ওয়েপন, যেটা ইউজ করলে তোমাদের ড্রয়িং একদম প্রফেশনাল, স্মার্ট আর অর্গানাইজড হবে। তো আমি তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব পুরো ডিটেলস লেয়ার সম্পর্কে। তো শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে জানতে হবে যে লেয়ারটা কি। তো লেয়ার হচ্ছে একটা ট্রেসিং পেপারের মতো। সাপোজ ধরো একটা সিভিলের জন্য ড্রয়িং করছো, তো সেই সিভিল ড্রয়িং এ তোমাদের কি কি থাকবে? ওয়াল থাকবে, উইন্ডো থাকবে, আর কি থাকবে? ডোর থাকবে, ধরো বিভিন্ন রকম ফার্নিচার থাকবে। তো তুমি এই যে বিভিন্ন বিভিন্ন কম্পোনেন্ট, বিভিন্ন বিভিন্ন ইকুইপমেন্ট, সবগুলোকে আলাদা আলাদা লেয়ারে তুমি করতে পারবে। সাপোজ ধরো তুমি ডোরকে আলাদা লেয়ারে রাখলে, উইন্ডো আলাদা, ধরো ফার্নিচার আলাদা, এইভাবে বিভিন্ন বিভিন্ন ভাবে অর্গানাইজ করতে পারবে, যার ফলে কি হবে, তোমাদের ড্রয়িংটা একদম করা প্রচুর ইজি হয়ে যাবে। তো আগে দেখবো কিভাবে ইজি হচ্ছে। তো জাস্ট শুরু করা যাক। প্রথমে কিভাবে লেয়ারটা ক্রিয়েট করতে হবে দেখো। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে লেয়ার প্রপার্টিস। আমার এখানে বাম দিকে তোমার সেট করা আছে, আমি জাস্ট এটা ক্রস করে দিই, তোমাদের সুবিধা হবে। এই দেখো, এই যে লেয়ার প্রপার্টিস, এখানে ক্লিক করবে, দেখবে একটা বক্স তোমাদের, এই বক্সটা তোমাদের এখানে পপ আপ হবে, যেটা হচ্ছে ফ্লটিং টাইপ। এই যে বিভিন্ন দিকে ফ্লটিং করা যাবে, তুমি চাইলে এইদিকে সেট করতে পারো, ডান দিকে সেট করতে পারো। তো আমার ডান দিকে সেট করলে আমার সুবিধা লাগে, তার জন্য আমি ডান দিকে সেট করে রেখেছি। তো এবার তোমাদেরকে দেখাবো, এই যে এক্সপেন্ড করে নিলাম। এবার দেখাবো যে কিভাবে নতুন লেয়ার ক্রিয়েট করতে হবে। দেখো, এখানে হচ্ছে জিরো লেয়ারটা প্রথম থেকেই থাকে। সাপোজ ধরো আমি একটা নতুন ড্রয়িং খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই যে ড্রয়িংটা আমি ওপেন করলাম, এখানে দেখো জিরো লেয়ার শুধু আছে। বাট এই ড্রয়িংটায়, আমার যে ড্রয়িং, এই ড্রয়িং এ দেখতে পাচ্ছ তিনটে লেয়ার আছে। তো এই তিনটে লেয়ার আমি প্রথমে বলে দিই কি কি। এই জিরো লেয়ারটা হচ্ছে ডিফল্ট, তোমাদের যে কোনো ড্রয়িং ওপেন করার সময় এটা থাকবে। আর ডেপ পয়েন্ট হচ্ছে, এটা যখন তুমি একটা ড্রয়িং এর ডাইমেনশন ক্রিয়েট করো, অটোমেটিকলি ডেপ পয়েন্টটা ক্রিয়েট হয়ে যায়। তো এই দুটো লেয়ার তুমি কখনোই ডিলিট করবে না। তারপরে এটা আসছে এক্স র্যাপ। আমি হচ্ছে এক্সটার্নাল রেফারেন্স দিয়ে ড্রয়িংটা করেছি, তার জন্য এটা এসছে এক্স র্যাপ। তো এই তিনটে লেয়ার তোমাদের ডিলিট করা যাবেও না, বা এটা করা উচিতও না। এবার দেখাচ্ছি নতুন লেয়ার কিভাবে ক্রিয়েট করতে হয়। দেখো, এখানে গেলে এই যে সূর্যের মতো আইকন, এখানে ক্লিক করলে দেখো নতুন লেয়ার চলে এলো। সাপোজ ধরো এটা হলো লেয়ার 1। এবার এটাকে তুমি ডিলিট করতে চাইছো, আইদার তুমি এখানে রাইট ক্লিক করে এখানে ডিলিট লেয়ার করতে পারো, ঠিক আছে, অথবা এখানে যে ক্রস রয়েছে, এই যে রেড ক্রস, এখানে গিয়ে ডিলিট হয়ে গেল। এবার দেখো, আমি অনেক কয়েকটা লেয়ার ক্রিয়েট করব। এবার হচ্ছে তোমাদেরকে আমি কি বললাম, ধরো তুমি সিভিল ড্রয়িং করছো, সিভিলের জন্য কি কি থাকবে? ডোর, উইন্ডো, তারপর কি থাকবে? ফার্নিচার, ওয়াল, এই সবগুলো আলাদা আলাদা লেয়ার তৈরি করব। তো এখন আমি আছি একটা প্যানেল ড্রয়িং এ। তো প্যানেলে আমি তোমাদেরকে জাস্ট এক্সাম্পল হিসাবে বোঝাচ্ছি, পুরো ডিটেলসে যাচ্ছি না। সাপোজ ধরো এখানে তোমাদের কি দেখতে পাচ্ছ, এই যে ডাইমেনশন গুলো দেখতে পাচ্ছ, এই যে ডাইমেনশন সব। তো এর জন্য একটা আলাদা লেয়ার ক্রিয়েট করব। এবার হচ্ছে এই প্যানেলটার জন্য আলাদা লেয়ার ক্রিয়েট করব। বাকি এখানে কিছু হ্যাজ আছে, এটার জন্য করব। এই যে এখানে তোমার একটা ল্যাডার আছে, এই ল্যাডারটার জন্য একটা করব। এখানে গ্ল্যান্ড প্লেট আছে, এটার জন্য করব। এই যে টেক্সট আছে, এটার জন্য করব। তো এই কটা লেয়ার আমি চলো ঝটপট করে ক্রিয়েট করে নিই। তো গেলাম আমি এখানে। এবার নতুন লেয়ার, প্রথমে হচ্ছে প্যানেল, তারপর হচ্ছে টেক্সট, তারপর হচ্ছে ডাইমেনশন, তারপর হচ্ছে আর কি বললাম, হ্যাচ ধরো একটা রেখে দিলাম। আর তোমার বললাম যে গ্ল্যান্ড প্লেট। তো এই লেয়ার গুলো ক্রিয়েট করলাম। দেখো, এইবার তোমাদেরকে এই প্রপার্টিজ সম্পর্কে একটু জানিয়ে দিই। এই দেখো, এখানে যে কালার রয়েছে, এই কালারে তুমি কালার গুলো প্রত্যেকটা চেঞ্জ করতে পারবে। লাইন টাইপ তুমি চেঞ্জ করতে পারবে, লাইন উইথ চেঞ্জ করতে পারবে, ট্রান্সপারেন্সি চেঞ্জ করতে পারবে। তো এক একটা করে দেখা যাক। প্রথম হচ্ছে কালার। কালার জাস্ট কিচ্ছু না, তুমি জাস্ট ধরো এখানে প্যানেলের কালার আমি ধরো দিতে চাইছি ব্লু, ধরো ওকে করলাম, ব্লু হয়ে গেল। টেক্সট, ধরো টেক্সটে আমি দিতে চাইছি ম্যাজেন্ডা, ম্যাজেন্ডা দিয়ে দিলাম। ধরো ডাইমেনশন, ডাইমেনশনে দিতে যাচ্ছি ধরো গ্রিন, লাইট গ্রিন দিয়ে দিলাম। ধরো হ্যাচ, হ্যাচে দিতে চাইছি আমি সাপোজ ধরো ধরো ইয়েলো, ওকে। গ্ল্যান্ড প্লেট,
গ্ল্যান্ড প্লেটস আমি কি করতে চাইছি, ধরো উম, এই যে ইয়েলো, ডার্ক ইয়েলোটা দিলাম। তো এইভাবে তোমরা ক্রিয়েট করে নিলে। এবার দেখো, এবার হচ্ছে লাইন টাইপ। তো লাইন টাইপ বাই ডিফল্ট সবগুলো কন্টিনিউয়াসই থাকে। তুমি চাইলে এখান থেকে গিয়ে এই কন্টিনিউয়াস থেকে চেঞ্জ করে যে কোনো একটা লাইন টাইপ ক্রিয়েট করতে পারবে। তো কিভাবে করবে দেখো, তোমাদের বেসিক্যালি এই একটাই লাইন টাইপ থাকবে, তো লোড করবে। লোড করার পরে এখানে অনেক লাইন টাইপ আছে দেখতে পাচ্ছ। তো আমি ধরো আইএসও ড্যাশ করতে চাই গ্ল্যান্ড প্লেটটা, তো ওকে করলাম। এবার এই যে এখানে এসে ওকে করে দিলাম, এটা হয়ে গেল আইএসও ড্যাশ, হয়ে গেল। এইভাবে লাইন টাইপ চেঞ্জ হলো। এবার ধরো লাইন উইথ, ধরো সাপোজ আমি আহ, আরেকটা লেয়ার করে নিই, এটা হচ্ছে সেন্টার লাইন। তো এই যে সেন্টার লাইন করলাম, এই সেন্টার লাইনে ধরো লাইন উইথ দিতে চাইছি আমি ধরো 30, ওকে করে দিলাম। এবার ধরো ট্রান্সপারেন্সি, ধরো হ্যাচ হ্যাচ যে ইউলো আছে এটা ধরো ট্রান্সপারেন্সি আমি বাড়াতে চাই, সাপোজ ধরো 50%। ঠিক আছে, এবার তোমরা শিখে গেলে এই যে এটার কিভাবে প্রপার্টিস অ্যাপ্লাই করব। এবার তুমি ধরো কোনোটা প্লট করতে চাও, কোনোটা প্লট করতে চাও না, তার জন্য এখানে আছে প্লট, দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্লট। প্লট মানে বেসিক্যালি কিছু না, তুমি ধরো কোনো লেয়ার, তোমার ড্রয়িং এ সবকিছু লেয়ার আছে, সাপোজ একটা লেয়ারকে অফ করে মানে ওই লেয়ারটাকে তুমি প্রিন্ট করতে চাইছো না, বাকি লেয়ার গুলো যেন প্রিন্ট হয়, বাট ওটা যেন ড্রয়িং এর মধ্যে থাকে। তো তার জন্য তুমি প্লটটাকে অফ করে দিতে পারো। ধরো আমার ডাইমেনশন দরকার নেই প্লটের সময়, তো আমি এটা অফ করে দিলাম। এইভাবে তুমি অফ অন করতে পারো। তো এইগুলো শিখে গেলে কিভাবে প্রপার্টিসটা অ্যাপ্লাই করে। এবার তোমাদেরকে দেখাবো এই যে ড্রয়িংটা আছে, আমি যে ড্রয়িংটা করে রেখেছি, এই ড্রয়িংটা রয়েছে তোমাদের জিরো, মানে লেয়ার জিরো। যেটা তোমাদের বিগিনারদের প্রথম মিস্টেক হয় সেটা হচ্ছে একটা লেয়ারে সম্পূর্ণ ড্রয়িংটা প্রথমে ক্রিয়েট করে ফেলা, তারপর বসে বসে আমরা লেয়ার চেঞ্জ করব। বাট দিস ইজ দ্য রং মেথড। তো তোমাদেরকে প্রথমেই কি করতে হবে, প্রথমে তোমরা লেয়ার গুলো ডিফাইন করো কি কি লেয়ার তোমাদের হতে পারে, দেন তোমরা ড্রয়িংটা স্টার্ট করো, দেখবে ড্রয়িংটা প্রচুর প্রফেশনাল হবে। বাট নাও আমার যেহেতু এখন করা আছে, আমি জাস্ট এক একটা করে সিলেক্ট সিমিলার করে নিলাম, ধরো এই ডাইমেনশন গুলো সিলেক্ট করে। এবার তোমাদের লেয়ারটা এখান থেকে গিয়ে ধরো ডিম করে দিলাম, দেখতে পাচ্ছ সব লেয়ার গুলো কিন্তু ডিমে চলে গেল, মানে সব যে ডাইমেনশন গুলো ছিল সব ডাইমেনশনের লেয়ারে চলে গেল। দেখো ক্রিয়েট, এই যে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছ ডাইমেনশন দেখাচ্ছে। এরপর নেক্সট ধরো আমার আর কি লেয়ার আছে, ধরো হ্যাচ, এই যে হ্যাচ আছে, এই হ্যাচটাকে নিলাম, একে আমি হ্যাচ লেয়ারে দিয়ে দিলাম। এবার ব্যাপারটা হচ্ছে এর যে ট্রান্সপারেন্সি দেখতে পাচ্ছ এটা কমে গেল। এবার যদি আমার ট্রান্সপারেন্সি, তোমাদের ড্রয়িং হতে পারে ট্রান্সপারেন্সি দেখাচ্ছে না, তখন কি করবে, এই যে এখানে দেখতে পাচ্ছ একটা ট্রান্সপারেন্সি বাটন, এই ট্রান্সপারেন্সি বাটনটা যদি তোমাদের অফ থাকে তাহলে তোমাদের ট্রান্সপারেন্সি ভিজিবল হবে না। তো আমি কি করলাম, জাস্ট অন করে নিলাম। তুমি যদি এই ট্রান্সপারেন্সি খুঁজে না পাও, বাম দিকে যাবে, এই যে এখানে, এটা হচ্ছে কাস্টমাইজেশন বাটন, এখানে তুমি ট্রান্সপারেন্সি খুঁজে পেয়ে যাবে। এই যে খোঁজো ট্রান্সপারেন্সি কোথায় আছে, এই যে এখান থেকে ট্রান্সপারেন্সি অন অফ করতে পারবে। তো ব্যাক করছি ড্রয়িং এ। এবার হ্যাচ হয়ে গেল। এবার ছিল গ্ল্যান্ড প্লেট। তো গ্ল্যান্ড প্লেটটাকে এই যে দুটো গ্ল্যান্ড প্লেট আছে, জাস্ট সিলেক্ট করে নিলাম। এবার হচ্ছে এখানে গেলাম, গ্ল্যান্ড প্লেট, ঠিক আছে। এই দেখো গ্ল্যান্ড প্লেটে আমি কি করেছিলাম, লাইন যেগুলো ড্যাশ টাইপ, তার জন্য এটা কি হলো, ড্যাশেস টাইপ হয়ে গেল। এবার এই যে যতগুলো দাগ আছে সবগুলোকে আমি ধরো সিলেক্ট সিমিলার করে নিলাম, দেখো সব সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, বাকি নেম প্লেটটাও করে নিলাম আর এটাও করে নিলাম। ঠিক আছে, তো এইটাকে আমি নিয়ে চলে গেলাম প্যানেলের আন্ডারে। তো দেখো সব নীল হয়ে গেল, বুঝতে পারলে। এবার এই যে সেন্টার লাইন, সেন্টার লাইন গুলোকে আমি করে নিলাম সেন্টার লাইন, এই যে সেন্টার লাইন, বুঝতে পারছো। এবার দেখো, আচ্ছা টেক্সট গুলো বাকি রয়ে গেল, টেক্সটটা নিলাম, সিলেক্ট সিমিলার করে নিলাম। এবার টেক্সটে গিয়ে তোমাদেরকে টেক্সট করে দিলাম, মেজেন্ডা হয়ে গেল। এবার এই ড্রয়িংটাতে প্রপার্টিস অ্যাপ্লাই হয়ে গেল। এবার তোমাদের লাভ কি হলো দেখো, লাভ কি হলো সেটা তোমাদের দেখতে হবে।
আচ্ছা, কোথায় লাইন উইথ অ্যাপ্লাই করেছিলাম বলো তো? লাইন উইথ কোথায় অ্যাপ্লাই করেছিলাম? লেয়ারে যাই, অ্যাপ্লাই করেছিলাম হচ্ছে সেন্টার লাইন। বাট দেখো লাইন উইথ এখানে ভিজিবল হচ্ছে না, এটা সেন্টার লাইন করলাম কিন্তু এখানে ভিজিবল হচ্ছে না। তো ভিজিবল হচ্ছে না কেন? কারণ লাইন উইথ এই যে অপশনটা এটা অফ আছে। এই যে এবার ডিসপ্লে করলাম, এবার দেখো মোটা হয়ে গেল। আবার যদি আমি এটা অফ করে দিই তো অফ হয়ে গেল। তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে, যদি লাইন উইথ ট্রান্সপারেন্সি এসব কিছু তুমি অন করে রাখো, তবেই শুধুমাত্র তোমাদের লাইন উইথ অ্যান্ড ট্রান্সপারেন্সিটা ভিজিবল হবে। এবার তোমাদেরকে শেখাবো বাকি যে এই যে অন অফ, তারপরে তোমার হচ্ছে এই যে ফ্রিজ কমান্ড, তারপরে হচ্ছে লক কমান্ড, এই যে অটো তোমাদের যে ফ্রিজ, অন অফ, লক এভাবে কিভাবে ইউজ করে একটা করে চলো দেখা যাক। এখান থেকেও অন অফ করতে পারো বা চাইলে এখান থেকেও অন অফ করতে পারো, একই ব্যাপার। এই লেয়ার ট্যাবে গিয়ে আমি অন অফ করবো। ফার্স্টে ধরো এই অফ কমান্ড এটা নিলাম, জাস্ট আমি এখানে অফ করে দিলাম, দেখতে পাচ্ছ সব লেয়ার গুলো কিন্তু অফ হয়ে যাচ্ছে। আবার অন করার জন্য ব্যাক করে নিলাম, বুঝতে পারলে? এবার হচ্ছে এটা, এটা হচ্ছে আইসোলেট। সাপোজ ধরো আমি আইসোলেট করতে চাইছি এটাকে, এবার এন্টার মারলাম, দেখো এইটা বাদ দিয়ে বাকি সবগুলো তোমার চলে গেল। আবার ফ্রি আনতে চাইলে কি করতে হবে? জাস্ট ব্রিং ইট, এটা হচ্ছে নিচেরটা, জাস্ট আনআইসোলেট আর আইসোলেট, মানে তোমাদের যে উপরে আছে তার অপোজিট কমান্ড গুলো নিচে আছে। ধরো আইসোলেট আর আনআইসোলেট এটাও শিখে গেলে। এবার হচ্ছে ফ্রিজ, ধরো ফ্রিজ করছি, দেখো ধরো এটা ফ্রিজ করে দিলাম, দেখো ওইটা সবগুলো কিন্তু তোমাদের চলে গেল। আবার যদি আমি আনফ্রিজ করতে চাই, আনফ্রিজ করে দিলাম, ঠিক আছে। ধরো লক, আনলক, ধরো লক করলাম, লক করার পরে দেখতে পাচ্ছ যে ট্রান্সপারেন্সিটা কমে গেল। এই যে ট্রান্সপারেন্সি এটাকে তুমি ইনক্রিজও করতে পারো, এই দেখো ইনক্রিজ করতে পারো, বা চাইলে তুমি ডিক্রিজও করতে পারো। তো আমার 50%ই তোমাদের সব থাকে, তো আমি সেটাকে 50% মোটামুটি সেট করে দিলাম, ঠিক আছে। 46, 50, ঠিক আছে। তো এই হয়ে গেল তোমাদের লক। তো লক করার পরে তুমি দেখতে পারবে যে এরকম একটা লকের মতো আইকন এখানে উঠে যাবে, মানে অন্য দেখো অন্য যদি আমি যাই এগুলোতে কিন্তু লকের মতো আসছে না, বাট এটার মধ্যে কিন্তু লকের মতো একটা আইকন চলে আসছে, দেখতে পাচ্ছ? তো এটার ফলে কি হবে যে তোমাদের ওই পার্টিকুলার লেয়ারটা আর এডিট বা তোমরা মুভ, কপি, রোটেট কিচ্ছু করতে পারবে না। তো এইটা তোমাদের ইউজফুল যদি ধরো বড় ড্রয়িং এ কাজ করো। ধরো আমি সাপোজ এটাকে ধরে যদি কপি করতে চাই, দেখো হচ্ছে না। তো বুঝতে পারলে কত সুবিধা হবে। এবার দেখো এই যে লাস্টের যেটা রয়েছে এটা হচ্ছে কারেন্ট লেয়ার, মানে ধরো এখন জিরো লেয়ার আছে। এবার ধরো আমি এটা ধরলাম, এটা হচ্ছে প্যানেল লেয়ার। এবার জাস্ট আমি কি করলাম, এখানে মেক কারেন্ট করে দিলাম, বুঝতে পারছো? মানে এবার হয়ে গেল প্যানেল লেয়ারটা কারেন্ট। তো এইভাবে তোমরা এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবে। এরপর লাস্ট যেটা হচ্ছে ম্যাচ লেয়ার, দেখো এখানে আমি একটা সেন্টার লাইন ছেড়ে রেখেছি। এই সেন্টার লাইন বা এই যে ধারের যে লাইনটা আছে, এই ধরো লাইনটাকে আমি করতে চাই এরকম লাইনের। তো এই যে ম্যাচ লেয়ার অপশনে গেলাম, তোমরা চাইলে এ করতে পারো, বা আমি ধরো এখান থেকেই করছি এই ম্যাচ লেয়ার, এটাকে জাস্ট ধরলাম, এই যে এটাকে সিলেক্ট করে দিলাম, লেয়ার ম্যাচ, এই যে ধরলাম, সিলেক্ট করে দিলাম, এন্টার মেরে দিলাম, বুঝতে পারছো? তাহলে এটা হয়ে গেল লেয়ার ম্যাচ। এবার তোমাদেরকে আরো কিছু জিনিস দেখাবো। এই যে এখানে ফিল্টার অপশন আছে, দেখতে পাচ্ছ? তো জাস্ট তোমরা যদি ফিল্টার অপশনটা এদিকে পপ আপ হয় তো ঠিক আছে, নাহলে এদিকে দেখবে এরকম একটা এক্সপেন্ড তীর চিহ্ন দেখাবে এরকম। তো এটাকে ক্লিক করার পর দেখবে তোমাদের এটা এক্সপেন্ড হয়ে যাবে। নাও তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ফিল্টার বলে একটা অপশন আছে একদম উপরে, দেখো নিউ প্রপার্টিস ফিল্টার। তো এই ফিল্টারে তোমরা কি কি করতে পারবে এবার দেখা যাক। ধরো ফিল্টার করলাম, আমি ধরো চাইছি আমার ড্রয়িং এর মধ্যে সাপোজ ধরো ব্লু কালারের ধরো কিছু আছে, তো ব্লু কালার গুলো আমি ফিল্টার করতে চাই, সাপোজ ধরো ব্লু। এবার দেখো মজার জিনিস, শুধু ব্লুটা বাদ দিয়ে কিন্তু সব চলে গেল, ঠিক আছে। এই যে অল ইউজ লেয়ার করলাম, আবার সবগুলো ঠিক আছে, ব্লুতে এলাম,
শুধু ব্লু রইলো, বাকিগুলো চলে গেল। এবার এরই ইনভার্টেড ফিল্টার কি করতে পারো, এই দেখো নিচে গিয়ে এলে মানে ব্লু বাদ দিয়ে বাকি সবগুলো ওখানে থাকবে, এই দেখো, ঠিক আছে। আবার এটা অফ করে দিলাম। তো এইভাবে হয়ে গেল তোমাদের ব্লু। তো আরো তুমি চাইলে বিভিন্ন রকম ফিল্টার অ্যাড করতে পারো। ধরো আমি চাইছি কি, ধরো কোনোগুলো প্লট হয়েছে কিনা, পিএল ও টি, ঠিক আছে, তো প্লট হয়েছে কিনা সেগুলো দেখার জন্য। তো সাপোজ ধরো এরকম প্লট করে দিলাম, তাহলে যতগুলো প্লট অন আছে সবগুলো চলে এলো। এবার ওকে করে দিলাম। তাহলে এটা তোমাদের কি হলো, যতগুলো প্লট আছে, ধরো আমি এটা একটা ধরো প্লট অফ করে দিই, সাপোজ দেখো প্লট অফ করে দাও। তো এই প্লট অফ করা মাত্রই কি হলো, এটা চলে গেল এখান থেকে। সাপোজ আরো কি করতে পারো, ধরো লক কিছু আছে কিনা, এই যে এখানে গেলে এই যে লকের ফিল্টার, ধরো লক, দেখো শো করছে। এইভাবে তুমি বিভিন্ন রকম এইগুলো ক্রিয়েট করতে পারো। আর তুমি চাইলে এই যে ধরলে আর জাস্ট ডিলিট প্রেস করবে, এটা ডিলিট হয়ে গেল। তুমি চাইলে এখানে রিনেম করতে পারো, ঠিক আছে। ধরো আমি এটা চাইছি লকটা বাদ দিয়ে আনলক লেয়ার, তো এরকম করে দিতে পারো। তুমি চাইলে এই যে এটা তুমি ডিলিট করে দিতে পারো, জাস্ট খুবই সিম্পল। এই যে ক্লিক করলে ডিলিট চেপে দিলে ডিলিট হয়ে গেল। এবার এইগুলো শিখে গেলে, এবার সাপোজ ধরো তোমার কোনো একটা খুব একটা বড় ড্রয়িং আছে, সেখানে দেখবে অনেক, তোমার ধরো থার্ড লেটারটা ধরো চাইছো, তো তোমার থার্ড লেটার গুলো এন কতগুলো আছে, তো সেগুলোও তুমি করতে পারবে। ধরো আমি কি চাইছি, থার্ড লেটার এন, IRT থার্ড লেটার এন, ঠিক আছে। তো এখানে দেখো এই নেমের এখানে ফিল্টার মারবো। তো আমি কি করব, কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক, 3 নাম্বার লেটারটা এন, তার মানে এন দিলাম, তারপরে কি করব, স্টার মার্ক। এবার দেখো ওকে করে দিলাম, দেখো দেখতে পাচ্ছ এই যে থার্ড লেটার এন, এখানে দেখো দেখতে পাচ্ছ যে শুধুমাত্র থার্ড লেটার, যে CENTER মানে থার্ড লেটার এন, PANEL মানে থার্ড লেটার এন। তাহলে এইভাবে তোমরা কি করতে পারো, ফিল্টার করতে পারো। তুমি চাইলে এখানে সার্চে গিয়েও করতে পারো। ধরো আমি চাইছি ধরো সেকেন্ড লেটার ই, তার মানে আমি কি করব, ধরো কোশ্চেন মার্ক, তারপরে বলবো ই। এবার এরকম ভাবে করতে পারো। তাহলে তোমরা এইভাবে ফিল্টারটা খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবে। এবার ধরো আমার এগুলো দরকার নেই, তো আমি জাস্ট এটা ধরছি আর ডিলিট চেপে দিচ্ছি, তো ডিলিট হয়ে গেল, ঠিক আছে। এবার তোমাদের লেয়ারের আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে। এই যে এরকম ড্রপ ডাউনে এখানে গেলে তুমি এখানে পুশপিন করে দাও। এবার প্রথমে দেখবো লেয়ার স্টেট। এই যে প্রথমে লেয়ার স্টেটে গেলাম, এখানে নিউ লেয়ার স্টেট করলাম। এবার অল অ্যাক্টিভ, এটা ধরো করলাম, আমি এখানে দিলাম নরমাল, মানে এটা হলো আমার নরমাল, যাগুলো মানে যেগুলো ধরো আমাদের অ্যাক্টিভ আছে, যেগুলো ডিঅ্যাক্টিভ আছে, সেই লেয়ারটা এখানে রয়ে যাবে। জাস্ট বোঝাচ্ছি আমি। ধরো এই যে লেয়ারটা দেখতে পাচ্ছ, এই লেয়ার লক, এগুলো হচ্ছে আনফ্রিজ, মানে এই জিনিসটা রয়ে গেল তোমার হচ্ছে লেয়ার স্টেটে, মানে এই যে অল অ্যাক্টিভ লেয়ার স্টেট। এবার নিউ লেয়ার ক্রিয়েট করলাম। দাঁড়াও তার আগে কি করি, ধরো আমি করলাম ডিমটাকে খুলে দিলাম, ঠিক আছে। এবার কি করব, ধরো সাপোজ চাইছি আমি হ্যাশটাকে ফ্রিজ করে দিতে, তো এটাকে ধরো ফ্রিজ করে দিলাম। আর কি করব, ধরো ডাইমেনশনটাকে আমি কি করব, ধরো সেন্টার লাইনগুলো আমি অফ করে দিলাম, ঠিক আছে। তো সেন্টার লাইন ধরো অফ করে দিলাম। ও এটা কারেন্ট লেয়ার, তোমাদেরকে বলেছিলাম কারেন্ট লেয়ার কখনো অফ করা যায় না, আর কারেন্ট লেয়ার ফ্রিজও করা যাবে না। তো সেই জন্য কি করতে হয়, কারেন্ট লেয়ারটাকে বাদ দিয়ে অন্য একটা কারেন্ট সেট করে দিলাম। জাস্ট এখানে গিয়েও তুমি কারেন্ট লেয়ার সেট করতে পারো, বা এইদিকে যে তোমার প্যানেলটা থাকে এখানে গিয়েও তোমরা করতে পারবে। ধরো এইটা চাইছি, এখানে গিয়ে ক্লিক করলে, ডাবল ক্লিক করলে কারেন্ট লেয়ার হয়ে যাবে। আদারওয়াইজ তোমরা এখানে যে রাইট ক্লিক করলে কারেন্ট লেয়ার হয়ে যাবে। তো এইভাবে কারেন্ট লেয়ার সেট করতে পারো। তো আমি জাস্ট কি করলাম, এই যে এটাকে বাদ দিয়ে ধরো এটাকে কারেন্ট লেয়ার সেট করে দিলাম। এখন আমি কি করব, সেন্টার লাইনটাকে ফ্রিজ করে দেবো, বা ধরো অফ করে দিলাম। তো অফ আর ফ্রিজ বেসিক্যালি তোমরা হয়তো কনফিউজ হয়ে যাচ্ছ, আমি বলে দিই। অফটা হচ্ছে বেসিক্যালি তোমরা যখন একটা কমান্ড অফ করে দেবে, মানে একটা ধরো লেয়ার অফ করে দেবে, তখন যে অটোক্যাড এর পুরো রিফ্রেশ টাইম সেটা কিন্তু সেমই থাকবে। মানে ধরো তোমরা একটা বিশাল বড় ড্রয়িং করছো, তো অটোক্যাড কিছুক্ষণ পর ড্রয়িংটা তোমাদের রিজেনারেট করে। যখন খুব ভারী ড্রয়িং করবে তখন সেটা বোঝা যায়। তো সেই যে তোমাদের রিফ্রেশ টাইমটা, সেটা কমাতে চাইলে তখন তুমি ফ্রিজ করতে পারো। ধরো তুমি একটা কিছু লেয়ারের উপর কাজ করছো, বাকি লেয়ার গুলো তোমার দরকার নেই, সেই লেয়ার গুলো তুমি ফ্রিজ করে রাখলে, তাহলে কি রিফ্রেশ টাইমটা কমে গেল। তো সেই হিসাবে তোমাদের প্রচুর হেল্পফুল হবে এটাও। এবার তোমাদেরকে যেটা বলছিলাম, লেয়ার স্টেট। এবার ধরো আমি করলাম কি, এটা হচ্ছে তোমাদের কি আছে, ধরো সেন্টার লাইন অফ আর হ্যাচ ফ্রিজ। ধরো এটা নতুন একটা লেয়ার দিলাম, লেয়ার স্টেট সেন্টার
লাইন অফ প্লাস হ্যাচ এফআর জেড করে দিলাম, ঠিক আছে, ফ্রিজ। তো এই দেখো এই একটা নতুন লেয়ার তৈরি হয়ে গেল। এবার দেখতে পাচ্ছ এই যে হ্যাশটা চলে গেল। আবার যদি আমি নতুন প্রথমে লেয়ার স্টেটে যাই, দেখো অল অ্যাক্টিভ ছিল, সবগুলো চলে এলো। আবার যদি সেকেন্ডটাই যাই, দেখো চলে গেল। বুঝতে পারছো? ধরো থার্ড আরেকটা লেয়ার স্টেজ করি, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। ধরো আরেকটা লেয়ার স্টেজ করলাম, যে ডিম অফ মানে ডাইমেনশন অফ, সরি আগে লেয়ারদের তোমাদের হচ্ছে ডাইমেনশনটাকে অফ করে নিতে হবে। সাপোজ ধরো আমি ডাইমেনশনটা অফ করে নিলাম, এবার আবার ডাইমেনশনটাকে আমি করে রেখেছি কারেন্ট লেয়ার, তাহলে চেঞ্জ করে নিলাম অন্য লেয়ারে। তাহলে এবার তোমাদের ডাইমেনশনটাকে হচ্ছে অফ করব। এখানে জাস্ট গেলাম ফ্রিজে, এই যে ফ্রিজ করে দিলাম, ডাইমেনশন অফ হয়ে গেল। তো ডাইমেনশন অফ, বাকি হ্যাশটাকে অন করে দিলাম, এটাকে সেন্টার লাইনগুলো অফই থাক, ঠিক আছে। তাহলে নতুন লেয়ার স্টেটের নাম দিলাম ডিম ফ্রিজ এফ আর জেড, ঠিক আছে। এবার এই যে ডাইমেনশন যে ফ্রিজ, এই লেয়ারটা লেয়ারের স্টেটটা এলো। আবার তুমি যে প্রথমে যেটা করেছিলে অল অ্যাক্টিভ, সেটাও এলো। মানে তুমি চাইলে বিভিন্ন বিভিন্ন রকম তুমি নিজের মতো সুবিধা মতো করতে পারবে। যার ফলে ধরো তোমার ধরো দরকার নেই এখন ডাইমেনশন গুলো, তো তুমি বেকার বেকার রেখে কি করবে, তো অল অ্যাক্টিভ লেয়ার স্টেজে চলে এলে। সাপোজ ধরো তোমার ডাইমেনশন দরকার নেই, তো ডাইমেনশন ফ্রিজ লেয়ার স্টেজে চলে এলে, এবার তুমি আরামসে ড্রয়িং এ কাজ করো, দেখো অনেকটা হালকা লাগছে কিনা, লাইট ওয়েট। তো এইভাবে তুমি কাজ করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রিভিয়াস, মানে তুমি আগে যে লেয়ারের প্রিভিয়াস মানে তুমি যা যা চেঞ্জ করেছো সেটা ইয়ে হয়ে যাবে, আন্ডু হয়ে যাবে। সাপোজ ধরো আমি এটা করলাম, তো করার পরে দেখতে পারবে যে আগে আমি যেটা ছিলাম মানে আনসেভ লেয়ার স্টেটে, সেটা চলে এলো। এরপর দেখো এইটা আছে, এটা হচ্ছে চেঞ্জ টু কারেন্ট লেয়ার। ধরো আমি কোনো লেয়ারকে কারেন্ট লেয়ারে চেঞ্জ করতে চাই। সাপোজ ধরো এই লেয়ার, এটা আবার লক করে রেখেছি, তো এই লেয়ারটাকে আমি করতে চাই এই লেয়ারে, তো আমি এন্টার করে দিলাম। দেখো এই লেয়ারের যা প্রপার্টি ছিল, মানে শুধু প্রপার্টিস না, ওই লেয়ারটাই পুরো চেঞ্জ হয়ে গেল। এই দেখো এখানে প্যানেল লেয়ার ছিল, এটাও দেখো প্যানেল লেয়ার, বাট এই লাইনটা দেখো, এটা কি ছিল, এটা হচ্ছে সেন্টার লাইন। এইবার তোমাদেরকে একটা মজার জিনিস শেখায়, দেখো এটা হচ্ছে লেয়ার ওয়ার্ক। দেখো লেয়ার ওয়ার্ক তুমি চাইলে এখান থেকেও ক্লিক করে আনতে পারো, বা তুমি লেয়ার ওয়ার্ক কমান্ড লাইনে লিখে লেয়ার ওয়ার্ক করাতে পারো। এবার দেখো লেয়ার ওয়ার্কটা অ্যাকচুয়ালি কি। ধরো সাপোজ এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো তোমরা কি কি দেখতে পাচ্ছ বলো, এইগুলো হচ্ছে সবগুলো তোমার লেয়ার। সাপোজ ধরো আমি চাইছি ডিম লেয়ারটাকে অ্যাক্টিভ করে বাকি লেয়ার গুলো আমি দেখতে চাইছি না, তো কি করব, জাস্ট ডিম লেয়ারটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমি কি দেখতে পাচ্ছি, এই যে ডিম লেয়ারের যতগুলো ডাইমেনশন ছিল সবগুলো অ্যাপিয়ার হয়ে গেল। সাপোজ আমি ডিম চাইছি না, আমি চাইছি প্যানেল, তো প্যানেলে যেই ক্লিক করলাম, সব প্যানেলের যত কিছু ছিল সব অ্যাপিয়ার হয়ে গেল। তাহলে আমরা কি বুঝতে পারছি, এইভাবে ধরো বিভিন্ন বিভিন্ন রকম লেয়ার গুলো বিভিন্ন বিভিন্ন ভাবে, মানে আমি চাইলে সেপারেট সেপারেট, বা চাইলে ধরো আমি একসাথে মানে একটা দেখতে পারবো আর কি। ধরো আমি চাইলে আমি এই তিনটে দেখবো, বা আমি চাইলে এখানে দেখবো, তো এইভাবে দেখতে পারবো। এবার ব্যাপারটা হচ্ছে এখানে নিচে দেখতে পাচ্ছ রিস্টোর অন এক্সিট, তার মানে আমি যদি এবার রিস্টোর অন এক্সিট করে দিই, ক্লোজ করে দিই, দেখতে পারবে প্রথম অবস্থায় যেটা ছিল সেটাই রিস্টোর হয়ে গেল। নাও এবার কোশ্চেন আসছে আমরা এটা কিভাবে ইউজ করব। দেখো আবার লেয়ারে গেলাম, লেয়ার ওয়ার্ক করলাম, লেয়ার ওয়ার্ক করে ধরো আমি চাইছি, ধরো সাপোজ আমি ধরো চাইছি আমার যে ড্রয়িংটা ডাইমেনশন ডাইমেনশন বিশাল কিছু আছে, তো আমি চাইছি শুধু প্যানেলটাকে গিয়ে আমি কিছু একটা এডিট করতে। নাও ধরো প্যানেলটাকে আমি সিলেক্ট করলাম, রিস্টোর অন এক্সিস্টে এবার মানে অফ করে দিতে হবে, তারপর ক্লোজ। এবার এই যে পপ আপ উইন্ডোতে তোমাদের একটা ওয়ার্নিং বক্স আসবে, এই ওয়ার্নিং বক্সটাকে কন্টিনিউ করে দিতে হবে। এইবার দেখো তোমাদের শুধুমাত্র প্যানেলটা রয়ে গেল, ঠিক আছে। এবার ধরো আমি চাইলে এখানে ধরো কিছু এডিট করলাম, ধরো আমি এখানে একটা সাপোজ ধরে নাও আমি এটাই কপি করে এটা ধরো একটা আরেকটা আমি ল্যাম্প করে দিলাম, ঠিক আছে। এই ল্যাম্পটার কালার দিয়ে দিলাম ধরো সাপোজ প্রপার্টিসে যাই, ধরো লেয়ারটা দিয়ে এটা ধরো রেড করে দিলাম, ঠিক আছে। তো এই করে নিলাম, মানে আমি কি ধরো বিশাল কিছু ড্রয়িং থাকলে সেই ড্রয়িং এর মধ্যে কাজ করতে প্রচুর অসুবিধা হয়। তো আমি লেয়ারটাকে ম্যানেজ করে কি করলাম, একটা শর্ট লেয়ার তৈরি করে নিলাম যেখানে আমি কাজটা সহজভাবে করে নিলাম। আবার কি করব, ধরো লেয়ারের এখানে লেয়ার ওয়ার্ক করলাম, লেয়ার ওয়ার্কে গিয়ে এইবার হচ্ছে সবগুলোকে সিলেক্ট করে নিতে হবে, বিকজ আমরা সবগুলোকে আবার অ্যাপিয়ার করতে চাই।
এবার রিস্টোর অন এক্সিট করব না, এবার জাস্ট ক্লোজ করে দিতে হবে। বিকজ কি, যদি রিস্টোর অন এক্সিট করি কি হবে চলো দেখা যাক। রিস্টোর অন এক্সিট করলে যে জিনিসটা আগের অবস্থায় ছিল সেটাই ফিরে আসবে, মানে প্যানেলটা। চলো রিস্টোর অন এক্সিট করলাম, দেখলে তো সব প্যানেলটা চলে এলো। তাহলে কি করতে হবে, রিস্টোর অন এক্সিট করা যাবে না। এখন বুঝতে পারলে, রিস্টোর অন এক্সিটটা ক্লোজ করে এবার ক্লোজ করে দিতে হবে, এবার কন্টিনিউ। তো এই জিনিসটা ছিল লেয়ার ওয়ার্ক। তো এতক্ষণ তোমরা শিখলে লেয়ার ওয়ার্ক। এবার লেয়ার ওয়ার্কের পরে তোমাদেরকে আমি একটু শিখিয়ে নিই যে এখানে আর কিছু রয়েছে যেরকম ডিলিট। তো ডিলিট মানে কি, তোমার ধরো লেয়ারের যতগুলো অবজেক্ট আছে সব ডিলিট হয়ে যাবে, এই দেখো ডিলিট। ঠিক আছে, তো আবার আন্ডু করে নিলাম। এরপর কি আছে, ধরো লে মার্জ। লে মার্জ হচ্ছে বেসিক্যালি অনেকগুলো অবজেক্টকে, মানে অনেকগুলো লেয়ারকে একসাথে মার্জ করা। যেরকম তুমি বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে মার্জ করতে পারো। মানে ধরো অনেক কিছু মার্জ করে তুমি একটা ব্লক ক্রিয়েট করতে পারো, সেরকম অনেকগুলো লেয়ারকে একটা লেয়ারে মার্জ করে দিতে পারো ফোর্সফুলি। বাট এটা রিকমেন্ড একদমই করে না। যারা প্রফেশনাল ড্রয়িং করে তারা লেমার্জ খুবই কম ইউজ করে, স্টিল যদি খুবই দরকার পড়ে তাহলে ইউজ করে। বাকি বাদ বাকি কমান্ড গুলো নিয়ে আমাদের কাজ চলে যায়। স্টিল তোমরা যদি এইগুলো সম্পর্কে ডেডিকেটেড কিছু ভিডিও চাও, আমাকে রিকমেন্ড করো, কমেন্ট করে জানাও, তাহলে আমি সেই সম্পর্কে একদম পুরো ডিটেলসে ভিডিও নিয়ে আসবো। চলো এবার একটু প্র্যাকটিক্যাল ড্রয়িং দিয়ে জিনিসটাকে পুরো ক্লিয়ার করা যাক। পুরো লেয়ারটাকে আমরা একবার একটা প্র্যাকটিক্যাল ড্রয়িং এর মাধ্যমে বুঝবো। আমি এখানে একটা ড্রয়িং ওপেন করে রেখেছি প্রথম থেকেই বাম দিকে। চলো এখানে চলে এলাম। এটা হচ্ছে বেসিক্যালি ফায়ার পি এর ড্রয়িং, মানে ফায়ার অ্যালার্ম সিস্টেম অ্যান্ড পাবলিক অ্যাড্রেস সিস্টেম। তো এখানে তোমাদেরকে প্রথমে লেয়ার, যে লেয়ার ওয়ার্ক শেখালাম সেইটা দিয়ে শুরু করব। দেখো কি মজার জিনিস। সাপোজ ধরো আমি চাইছি এই জিনিসগুলো অন রাখতে, কি সুন্দর অন রয়ে গেল। সাপোজ চাইছি অন্য একটা জিনিস অন রাখতে, এগুলো অন রয়ে গেল। এবার ব্যাপারটা হচ্ছে আমি বুঝবো কি করে যে আমার কোন জিনিসটা কোন লেয়ারের মধ্যে আছে। ধরো সবসময় কি মনে থাকে আমি কোনটার জন্য কি পারফেক্ট লেয়ার চুজ করেছি। ধরো কোনো একটা স্পেসিফিক কেউ কিছু বলে দিয়েছে লেয়ার, তো সেটার জন্য তুমি সেটা চুজ করেছো, সেটা কি সবসময় মনে থাকবে? তার জন্য থাকবে না। তো তার জন্য এটা রয়েছে, এই যে সিলেকশন উইন্ডোটা, গ্রিন কালারের সিলেকশন উইন্ডো যাবে। এবার ধরো আমি চাইছি সাপোজ এইটা যে তোমার যে লেয়ারের মধ্যে রয়েছে, তো এইটাকে আমি সিলেক্ট করলাম, এন্টার মারলাম। এবার দেখো জিনিসটা কি হলো, এই জিনিসটা রয়ে গেল, বাকি সবগুলো হেঁটে গেল। এবার আমি রিস্টোর অন এক্সিটটাকে আনচেক করে জাস্ট ক্লোজ করলাম। তো ক্লোজ করা মাত্র এই যে ডায়লগ বক্স ওপেন হলো, আমি কন্টিনিউ করলাম। এবার দেখো ব্যাপারটা কি সুন্দর, সবগুলো চলে এলো। আমি চাইলে এবার প্রপার্টিসে গেলাম, ধরো সিএইচ, এখানে দেখো টোটাল 121টা আমি পেয়ে গেলাম পিএ ডিভাইস। তার মানে বুঝতে পারলে যে কত সহজে আমরা এটাকে ইউজ করে কাউন্ট করতে পারি। স্টিল কাউন্টের জন্য আমাদের কাউন্ট কমান্ড রয়েছে, সেটা সম্পর্কে ভিডিও চাইলে আমি তোমাদেরকে ভিডিও পুরো ডিটেলসে দিয়ে দেবো। বাট স্টিল তোমরা যদি লেয়ারে কাজ করে থাকো, এটা দিয়েও তোমরা কাউন্ট করতে পারো। তাহলে এটা বুঝতে পারলে। এবার আবার যে প্রথম কন্ডিশন ছিল সেটাতে রিটার্ন করে দেয়। সব লেয়ার গুলোকে আমি সিলেক্ট করে নিলাম, সরি, রিস্টোর অন এক্সিটটাকে ক্লোজ করে কন্টিনিউ করে দিলাম। তাহলেই আমাদের যে নর্মাল ছিল সেটা চলে এলো। লেয়ার প্রপার্টিসে গেলাম, এই দেখো এখানে কিছু ফিল্টার এখনো দেওয়া নেই, অল ইউজ ফিল্টার, মানে এখানে যেটা তোমরা যতগুলো ফিল্টার আমি ইউজ করেছি সেগুলো দেখতে পাচ্ছি। সাপোজ এবার আমি কিছু ধরো বললাম এটা প্লটটাকে আউট করে দিলাম। এবার ধরো প্রথম করছি ফিল্টার কি লাগাচ্ছি, ধরো আমি চাইছি যেগুলো লক আছে বা যেগুলো ধরো প্লট অফ আছে সেগুলো আমি ফিল্টার করতে চাইছি। তো প্লট পিএলওটি প্লট অফ লিখলাম। প্লট অফ লেখার পরে এখানে গেলাম, এখানে লিখে প্লট অফ ক্লিক করলাম। এবার ওকে ক্লিক করলাম। দেখো এই যে প্লট অফ যে আমি ফিল্টারটা তৈরি করেছি সেখানে কিন্তু সব প্লট অফ যেগুলো আছে সেগুলো চলে এলো। এবার তোমার ধরো দরকার জাস্ট প্লট অফ করেছো, আবার কি করবে যে যেগুলো প্লট আছে সেগুলোর জন্য আলাদা? না, তোমাকে কি করতে হবে, ইনভার্ট ফিল্টার। দেখো এটা তোমাদেরকে আগেই বললাম। তো এইভাবে তোমরা ম্যানেজ করতে পারো। আশা করি লেয়ারটা সম্পর্কে তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে সাপোর্ট করো, আর কমেন্ট করে জানাও যে পরবর্তী কোন টিউটোরিয়ালটা তোমরা চাইছো। যদি তোমরা ফুল অটোক্যাড টিউটোরিয়াল চাও আমাকে কমেন্ট করে জানাও, আমি পরবর্তী ভিডিওগুলোতে ফুল ডিটেলস টিউটোরিয়াল নিয়ে আসবো। এক একটা করে, মানে জাস্ট এক একটা রিবন, দেন হোম ট্যাব,
দেন ইনসার্ট ট্যাব, দেন সব এক একটা করে ট্যাবের ভালো ডিটেলসে ভিডিও নিয়ে আসবো। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পরবর্তী যদি তোমরা কিছু ভিডিও টিউটোরিয়াল চাও, ইংলিশে যদি তোমরা ভিডিও রিকমেন্ড করো, তাহলে আমি ইংলিশেও ভিডিও নিয়ে আসতে পারবো। তোমরা জাস্ট কমেন্ট করে জানাও যে ইংলিশ, হিন্দি, বেঙ্গলি তোমরা কোনটা প্রেফার করছো, তো আমি সেই হিসাবে টিউটোরিয়াল নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।